সত্যিকার অর্থে কি আমার চাওয়ার কিছু নেই। আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার যা আছে সর্বোচ্চটা দিয়ে আমি এই জনপদের জন্য কাজ করতে চেষ্টা করবো, যেমনটা আমি অনেকদিন ধরে করে যাচ্ছি। আমি এই মাটির সন্তান, এই এলাকার সন্তান, অর্থাৎ বর্তমান যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, খুব ছোট একটা উপজেলা, 7টা ইউনিয়ন। 7টা ইউনিয়নের মধ্যে আমি সারাউন্ডেড বাই 5টা ইউনিয়ন, মানে গলিয়ারা, উত্তর দক্ষিণ, জোরকারণ, পূর্ব পশ্চিম এবং চৌরা। এই 5টা ইউনিয়নের সেন্টারে আপনি এখন বসে আছেন, মানে আমার বাড়ি। অর্থাৎ এই মাটির সন্তান আমি, এই এলাকার সন্তান আমি, এই এলাকার স্কুল কলেজের প্রাক্তন ছাত্র আমি। আমার নানার বাড়ি, খালার বাড়ি, মানে আত্মীয় স্বজন যা আছে আমাদের এই এরিয়ার মধ্যে, এই 5টা ইউনিয়ন, পাশাপাশি বিজয়পুর ইউনিয়ন, বারোপাড়াও আমাদের প্রচুর আত্মীয় স্বজন। হ্যাঁ, এটা হলো একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে যে গত 2012 সাল থেকে আনুষ্ঠানিকভাবে আমি এই সমাজ কল্যাণমুখী কাজগুলোর সাথে আমি জড়িত আছি। নন পলিটিক্যাল ব্যানারে আমি এই কাজগুলো 2012 সাল থেকে করছি। মানে মানুষকে অতটা ডাকডোল পিটে আনা আর কি। আমাদের এলাকাতেই বেশিরভাগ আমি এগুলো করতাম। হ্যাঁ, ফাউন্ডেশন আছে। আসলে প্রথমে আমি শুরু করছিলাম, আমি যখন চাকরি করতাম, আমি অনেক বড় একটা প্রতিষ্ঠানের একেবারে বড় পদে চাকরি করেছি। হ্যাঁ, ধরেন অনেক বেশি বেতন পেতাম, এটার একটা অংশ আমি সমাজকর্মে ব্যয় করতাম। তো সেটা হলো যে ধরেন আমি 2012 সালে সর্বপ্রথম এই এলাকাতে আমি শীতবস্ত্র বিতরণ করেছিলাম। এটা দিয়ে শুরু। পরবর্তী সময়ে এই সুষ্ঠু বিনোদনের অংশ হিসেবে ভলিবল, পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাগুলো, ভলিবল টুর্নামেন্ট করেছি, এবং সেই টুর্নামেন্টে বিশেষত্ব হচ্ছে আমি মহিলা গ্যালারি করেছিলাম। কারণ আমাদের সমাজ তো অনেক কনজারভেটিভ, আপনি জানেন, কিন্তু আমি যাতে করে আলাদা করে সেপারেটলি মহিলারা বসতে পারে, বিশেষ করে ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্রীরা আর কি, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রথমে গ্রামের মধ্যে আমি ভলিবল টুর্নামেন্টে আপনার মহিলা গ্যালারি করেছিলাম। হ্যাঁ, সেটা যখন আমি এই টুর্নামেন্ট গুলো আয়োজন করি আর কি। এরকম ফুটবল, ক্রিকেট এগুলো তো আছেই, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস করি আমি, বিশেষ করে যে নৈতিক শিক্ষা ডেভেলপমেন্ট নিয়ে, মোরাল এডুকেশন, যেটা আপনি তো জানেন আমাদের এই এলাকার জনপদে কিন্তু নৈতিক শিক্ষার যথেষ্ট অভাব আছে, মূল্যবোধের সংকট, এগুলো ডেভেলপমেন্টে আমরা কাজ করছি। তো এগুলাকে আমি ব্যক্তি পর্যায়ে করতাম। পরবর্তী সময়ে আমার বাবার নামে একটা ফাউন্ডেশন করেছি আমাদের গ্রামের সামনে, আপনি যাওয়ার সময় বার সময় দেখবেন, বিরাট এলাকা নিয়ে নিজস্ব জায়গায় নিজস্ব জমিতে কিনে আমি এগুলো করেছি। আমরা জানি লোকাল ইলেকশন গুলোতে এবার দলীয় প্রতীক থাকছে না, আপনার জন্য এটা কি দলীয় প্রতীক যদি থাকতো আপনি কি কোন দলের নমিনেশন চাইতেন, এবং দলীয় প্রতীক না থাকাতে আপনার জন্য নির্বাচনটা কি আরো ইজিয়ার হয়ে গিয়েছে কিনা, আসলে কি বলবেন? জি, আপনি খুব সঠিক বলেছেন। দলীয় প্রতীক না থাকাতে ভালো হয়েছে। এই জন্যই ভালো হয়েছে যে আসলে আমরা কিন্তু খুব অন্যায়ভাবে কিন্তু আমরা আসলে সবকিছুতে রাজনীতিটাকে নিয়ে আসি। কারণ রাজনীতি হচ্ছে একটা আদর্শিক জায়গা। আমরা দুই ভাই, মনে করেন আমি আর আপনার দুই ভাই, আপনার একটা আদর্শের প্রতি সাপোর্ট থাকতে পারে, আমার আর একটা আদর্শের প্রতি সাপোর্ট থাকতে পারে, কিন্তু আমরা ঘরোয়া জায়গার মধ্যে কেন এগুলো নিয়ে আসবো? এটা স্থানীয় সরকার নির্বাচন, সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ঘরে ঘরে সমাজের মধ্যে একটা ঝামেলা লাগাই দেয়া তো ঠিক না। ইফ ইউ ক্যান বি দ্য চেয়ারম্যান অফ দিস উপজেলা, আপনি এক্সট্রাঅর্ডিনারি কি করবেন এই উপজেলাবাসী? জি, আমার সর্বপ্রথম কাজ হবে উপজেলা পরিষদ প্রশাসন থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে সর্বস্তরে একদম অপ্রয়োজনীয় অন্যায়ভাবে যে দলীয়করণের মাধ্যমে আপনার এই যে স্বজনপ্রীতি, এগুলোর মাধ্যমে যে ধ্বংস হয়ে যাচ্ছে যে সমাজ ব্যবস্থা, প্রশাসন, এই জায়গাটা থেকে আপনার দুর্নীতি দুর্বৃত্তায়নকে আমি সর্বপ্রথম, আমার প্রথম চ্যালেঞ্জ হবে এগুলাকে ঠিক করা, আগে সুশাসন নিশ্চিত করা। এবং দ্বিতীয়ত কাজ হবে আমার যে এই জাতিকে শিক্ষায় কিভাবে উদ্বুদ্ধ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় স্থাপন, বিশেষ করে টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বেকার যুব সমাজ সহ শিক্ষিত লোকজনকে আপনার হাতে কলমের শিক্ষা দিয়ে, বৃত্তিমূলক শিক্ষা দিয়ে, যাতে তারা দেশে বিদেশে গিয়ে ভালো কাজ করতে পারে, এই জাতীয় কাজগুলো করব। তারপরে আমাদের মানে এই এলাকাতে আমরা
আমাদের একটা বড় ধরনের আছে কি, যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলোর মধ্যে দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সংকীর্ণতা বোধের উদ্দেশ্যে এলাকার সর্বস্তরের মানুষকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এই কাজটা আমি একটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু এই কাজটা আমি করব। এবং আমাদের যে ডেভেলপমেন্টের জন্য আমাদের জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করে একটা পরিবর্তনের যে অঙ্গীকারে একটা টেকসই, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, এটার জন্য সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদ্যোগ থাকবে, যাতে করে আমাদের ডেভেলপমেন্ট গুলো সাস্টেনেবল হয়, টেকসই হয়। হ্যাঁ, কারণ আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিক্লারেশন আছে যে আমাদের যে টেকসই উন্নয়ন এবং 41-এর মধ্যে উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ এবং এই টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ, এটা সরকারের একার পক্ষে সরকারের উপর ছেড়ে দিলে কিন্তু হবে না। সরকারের সাথে আমাদের মতো, আমি রিপনের মতো, আমি আখতারুজ্জামানের মতো যারা একটু সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত, তারা কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আসলে মূল্যবান কথাগুলো বলছিলেন, আমরা আরেক সময় আরো বৃহৎ আকারে শুনে নিব। এই পর্যায়ে আপনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাবাসীর প্রতি আপনার বার্তা কি? আমার বার্তা হচ্ছে, উপজেলাবাসীর প্রতি আপনাদের জন্য একটা সুযোগ এসেছে। কারণ আমাদের এই এলাকায় কোনোদিন অনেক দিন হয়ে গেছে আমাদের এই এলাকাতে জনপ্রতিনিধি ছিলেন। আজকে অনেক বছর এই এলাকার মানুষ তাদের এলাকা থেকে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না। তো এই সুযোগটা তারা যেন সবাই কাজে লাগায়, কোনো জুজুর ভয়ে যেন তারা পিছিয়ে না থাকে। সবাই নির্ভয়ে নিঃসংকোচে তারা ভোট দিতে আসবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি বলতে চাই, সরকারের সদিচ্ছার অভাব নাই। আমি বিশ্বাস করি নির্বাচনটা সুষ্ঠু হবে, সরকারের আন্তরিক থাকবে, সরকারের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। জনগণ যেন ভুল না বুঝে, জনগণ কোনো জুজুর ভয়ে যেন পিছিয়ে না থাকে। সবাই বেরিয়ে আসবে, ভোট কেন্দ্রে আসবে, পুরুষ মহিলা সর্বস্তরের সব মানুষ বেরিয়ে আসবে, দল মত নির্বিশেষে। তারা নির্দলীয় নির্বাচনের মাধ্যমে তারা এখানে তাদের এলাকার প্রার্থী, তাদের জন্য যারা নির্বাচিত হলে তাদের উপকার হবে, এলাকার উন্নয়ন হবে, এলাকার কাজে লাগবে, এরকম প্রার্থীকে তারা নির্বাচিত করবে। সত্যিকার অর্থে কি, আমার চাওয়ার কিছু নেই। আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার যা আছে সর্বোচ্চটা দিয়ে আমি এই জনপদের জন্য কাজ করতে চেষ্টা করবো, যেমনটা আমি অনেকদিন ধরে করে যাচ্ছি। আমি যে কাজগুলো ব্যক্তি পর্যায়ে করতাম, নির্বাচিত হলে আমার জন্য এটা অনেক সুবিধা হবে, একটা দায়িত্বে থাকবো। ওই দায়িত্বে থেকে আমি এই কাজগুলো অনেক গুণ বেশি করে করতে পারবো। আমার মেসেজটা হচ্ছে এটাই, এই জনপদের জন্য আমি অনেক বেশি করে কাজ করতে পারবো, এই এলাকার মানুষের পাশে থাকতে পারবো, আমি আরো সুন্দরভাবে ভালো